জুলাই আগস্ট আন্দোলনে দেশের ৪১ জেলার ৪৩৮টি স্পটে হত্যাকাণ্ড ও ৫০টিরও বেশি জেলায় মারণাস্ত্র ব্যবহার করা হয়েছে। মঙ্গলবার ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলায় দেয়া সাক্ষ্যে এ তথ্য জানান মামলার মূল তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর। মামলার ৫৪তম ও শেষ সাক্ষী তিনি। সবকিছুর মূলে ছিল ক্ষমতায় জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ। গত ৩ আগস্ট থেকে শুরু হওয়া সাক্ষ্য গ্রহণ প্রায় শেষ পর্যায়ে। মামলায় শেষ সাক্ষী হিসেবে সাক্ষ্য দিচ্ছেন মামলার মূল তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর। শুনানিতে তিনি বিবিসি ও আল জাজিরা সহ বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত জুলাই আন্দোলনের নৃশংসতার জব্দ করা ভিডিও চিত্র প্রদর্শন করেন। আদালতের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হয়। তদন্ত কর্মকর্তা জানান, জুলাই আগস্টের আন্দোলন চলাকালে দেশের ৪১ জেলার ৪৩৮টি স্পটে হত্যাকাণ্ড হয়েছে, আর মারণাস্ত্র ব্যবহার হয়েছে ৫০টিরও বেশি জেলায়। সারা দেশের ৪১টা ডিস্ট্রিক্টের ৪৩৮টা স্পটে গুলি করে মানুষ হত্যা করা হয়েছে। যে বক্তব্য তদন্তকারী কর্মকর্তা আজকে তার বক্তব্যের শুরুতে দিয়েছেন, ৫০টি জেলার বেশি জেলাতে মারণাস্ত্র ব্যবহার করা হয়েছে, গুলি করা হয়েছে আন্দোলন দমনে। তৃতীয় দিনের সাক্ষ্যে তদন্ত কর্মকর্তা আরও জানান, জুলাই আন্দোলন সহ গত ১৫ বছরে যত হত্যা, খুন, জখম, অপহরণ, গুম, নির্যাতন, পাতানো নির্বাচন ও জঙ্গি নাটক হয়েছে, সবকিছুর মূলে ছিল ক্ষমতায় টিকে থাকা। এই সরকারকে টিকিয়ে রাখার জন্যই, অর্থাৎ শেখ হাসিনা তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য মানুষ খুন করা, মানুষকে গুম করা, মানুষকে হত্যা করা, নাশকতা করে আরেকজনের উপর দোষ চাপিয়ে দেওয়া, জঙ্গি নাটক, যে প্রক্রিয়া যখন যেটা তার কাছে সুইটেবল মনে হয়েছে তিনি সেটা করেছেন। এই মামলায় ৮১ জনের জবানবন্দি নেয়ার কথা থাকলেও তদন্ত কর্মকর্তা সহ মোট সাক্ষ্য নেওয়া হচ্ছে ৫৪ জনের। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।